হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। রীতা চ্যাটার্জি আপনাদের কাছে উপস্থিত ইলেনা বিউটি সালন অ্যান্ড স্পাই টিপস অ্যান্ড টিক্সের তরফ থেকে। সকলে খুব ভালো আছেন নিশ্চয়ই। কারণ শীতের ইমেজ মানেই হচ্ছে আমাদের একটা আলাদা স্বস্তি। প্রচণ্ড গরম আমাদের ছিল, মানে লাস্ট পর্যন্ত স্টিল এখনো হয়তো দুপুরবেলা রোদটা পড়লে একটু গরম লাগে, বাট তবু বলবো একটু স্বস্তি পেয়েছি আমরা, এখন ঠান্ডার একটা ইমেজ এসে গেছে। এখন সবারই একটা কিন্তু ডিমান্ড থাকে যে গ্লোয়িং স্কিন, এই ব্যাপারটা নিয়ে ভীষণভাবে ফোন আসতে থাকে আমার কাছে, প্রচুর ডিমান্ড। কিন্তু সেখানে আমাদের শুধু গ্লোয়িং স্কিন হলে হবে না, সব রকমভাবে আমাদেরকে মেনটেন করতে হবে। তো আজকে যে প্রসঙ্গ নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলতে চাইছি, সেটা হচ্ছে এই গ্লোয়িং স্কিনের সঙ্গে সবাই একটা কথা বলে গ্লাস স্কিন। গ্লাস স্কিনটা কি? তো এই ব্যাপারটি যখন আমি কিছু টপ মানে টিপস আপনাদের কাছে দেবো, ট্রিক্স দেবো, সেগুলো কিন্তু আপনারা অবশ্যই ফলো করবেন। আর ফলো করতে গেলে কি করতে হবে? প্রথমে কিন্তু আপনাদেরকে এটা ফলো না করলে বা সাবস্ক্রাইব না করলে কিন্তু নোটিফিকেশনটা আপনারা ঠিকমতো পাবেন না। আর নেক্সট ভিডিওগুলো কিন্তু আপনাদের কাছে পৌঁছতে একটু অসুবিধা হবে। সেজন্য আগেই বলে রাখি যে আপনারা কিন্তু সবাই মোটামুটি এটাকে সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন। এখন যেটা এই প্রসঙ্গ নিয়ে আমি আসছি, যে গ্লাস স্কিন। গ্লাস স্কিন, কোরিয়ান গ্লাস স্কিন। কোরিয়ানদের আমরা জানি ভীষণ সুন্দর স্কিন, ভীষণ একদম মানে ফ্ললেস, কোনো রকম দাগ, কোনো রকম মানে মার্কিং বা কোনো কিছুই থাকে না ওদের, একদম ক্লিন এবং স্কিন থাকে। তো সেই স্কিনটা কিন্তু আমাদের ক্ষেত্রে একটু অসুবিধা হয়, কেন? আমরা ভীষণ রুটিন লাইফ ফলো করি। আর সেকেন্ড হচ্ছে ক্লাইমেট, যেটা কোরিয়ানরা খুব হাতে মানে কাছে পেয়ে গেছে। ওদের কাছে একটা ম্যাজিক প্রায় বলতে হবে ওদের ক্লাইমেট। আমাদের ক্লাইমেট যেহেতু সাথ দেয় না, কিন্তু আমরা হেরে যাব না, আমরাও কিন্তু গ্লাস স্কিন পেতে পারি। কি করে পাবো সেটা একটা ব্যাপার। গ্লাস স্কিন পেতে গেলে কিন্তু অবশ্যই আমি বলবো সবসময় স্কিনটা, যেহেতু ক্লাইমেট চেঞ্জ হয়েছে, উইন্টার সিজন এসে গেছে। উইন্টার সিজন মানেই হচ্ছে আমাদের স্কিন কিন্তু প্রচন্ড ডিহাইড্রেটেড হয়ে পড়ে। তাই ডিহাইড্রেটেড স্কিনকে আমাদের নর্মাল স্কিনে আনতে গেলে পরে, হাইড্রেট করতে গেলে পরে প্রচন্ড পরিমাণে কিন্তু খেয়াল করতে হবে। নাম্বার ওয়ান, স্কিনকে খুব ভালো করে ক্লিন করতে হবে। আর সেটা কিন্তু ঘরোয়া উপায় করতে বলি। আমি বলবো যাদের নর্মাল টু ড্রাই তাদের ক্ষেত্রে, বা যাদের ম্যাচিওর স্কিন, অ্যান্টি এজিং স্কিন, তাদের ক্ষেত্রে বলবো একদম প্লেন দুধ দিয়ে পরিষ্কার করুন। প্রথম দুধ দিয়ে পরিষ্কার করবেন স্কিনটাকে, কটন ভিজিয়ে মুছে নেবেন। সেকেন্ড আর একবার করবেন, তাতেও দেখবেন ময়লা কাটছে। থার্ড আর একবার করবেন। এতে কি হবে? আমাদের দুধের মধ্যে কি আছে? প্রচুর পরিমাণে কিন্তু একটা প্রথম ল্যাকটিক অ্যাসিড রয়েছে, যেটা আমাদের স্কিনকে ফেয়ার করতে সাহায্য করে এবং আমাদের স্কিনের যে ইলাস্টিসিটিকে সেটাকে মজবুত করছে। থার্ড হচ্ছে আমাদের কি করতে হবে? পরিষ্কার করার সময় মনে মাথায় রাখতে হবে যে আমাদের দুধ কিন্তু স্কিনের যে সমস্ত পার্টিকেলস গুলো জমে আমাদের পোর্স গুলোকে ক্লোজ করে দেয়, যার জন্য স্কিনের গ্লোটা আমাদের পাই না, সেটাও কিন্তু হেল্প করছে আমাদের এই দুধ। তো ঘরের দুধ মানে আমাদের কোনো ব্যাপারই না, আমাদের হাতের কাছে সবার ঘরেই মোটামুটি থাকে। তো সেখানে একটু দুধ দিয়ে পরিষ্কার করাটা কিন্তু ভীষণ ভালো, বিশেষ করে উইন্টারে আমি বলবো। স্কিনকে যত ময়শ্চারাইজিং করব, তত আমাদের স্কিন কিন্তু ভালো থাকবে, তত আমাদের স্কিন কিন্তু গ্লো করবে। আমি থার্ড টাইম কেন বললাম? যারা প্রচন্ড পরিমাণে মানে কি বলবো ডিরুটিন করেন, যারা স্কিন ঠিকমতো ক্লিন করেন না, তাদের জন্য বলছি আপনারা একটু কষ্ট করে ৩ বার আপনারা দুধ দিয়ে পরিষ্কার করুন। প্রথম করবেন কটন দিয়ে, সেকেন্ড কটন দিয়ে করবেন। দুবারই দেখবেন প্রচন্ড ময়লা উঠেছে, থার্ড টাইম হয়তো আর উঠবে না, বাট পোর্স থেকে ময়লাগুলোকে ক্লিন করে দেবে। এবার কি করতে হবে? এবার হচ্ছে আমাদের স্কিনে ভীষণভাবে দরকার হচ্ছে টোনার। এবার টোনারটা আমরা কিভাবে তৈরি করবো, ঘরোয়া উপায় কিভাবে তৈরি করবো সেটা আমার দেখতে হবে। আমি যেটা বলছি যে টোনার করতে গেলে সবথেকে বেস্ট হচ্ছে জবা ফুল। জবা ফুল, জবা ফুলের যে কোনো কালারই হতে পারে, যে কোনো টাইপেরই জবা হতে পারে। তো জবা ফুল 10টা নেবেন, আর যেটা জল দেবেন মোটামুটি 1 গ্লাসের মতো, স্ট্যান্ডার্ড গ্লাসের, দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেবেন। ফুটিয়ে সেটাকে ঠান্ডা করতে দেবেন। এখন গোলাপ অ্যাভেলেবেল, গোলাপের পাপড়ি, সেটাও আপনি নিয়ে পরিষ্কার জলে 10 মিনিট ফুটিয়ে ঠান্ডা করতে দেবেন। যখন ঠান্ডা হয়ে যাবে তখন এই জলগুলো ভালো করে ছেঁকে একটা স্প্রে বটল, যেটা আমরা মিস্ট বলছি কেন, দূর থেকে আমরা স্প্রে করতে পারছি, সেটাকে স্প্রে বটলে রাখাটাই বেটার। এই দুটো জল যখন আপনারা জল স্টোর করবেন, এর মধ্যে অবশ্যই বলবো গ্লিসারিন, জাস্ট মানে চামচ টিস্পুনের একদম মানে হাফ চামচেরও কম গ্লিসারিন দেবেন, দিয়ে খুব ভালো করে শেক করে রেখে দেবেন। আপনারা এটাকে ক্যারি করবেন, যেখানেই যান না কেন সবসময় স্কিনের টান ধরতে থাকে, হিমেল হাওয়া বইতে থাকে, এতে আমাদের স্কিন ভীষণ ড্যামেজ হয়। ওই মিস্টটাকে আপনারা দূর থেকে জাস্ট স্প্রে করে নেবেন দুবার করে, মেকআপও নষ্ট হবে না, বাট আপনাদের স্কিনটা হাইড্রেট থাকবে। ভীষণ ভালো মিস্ট ওনার, এটাকে ঘরে বসে আপনারা ইউজ করতে পারেন তৈরি করে নিজে হাতে। এটা হচ্ছে সেকেন্ড। থার্ড হচ্ছে এখন অ্যালোভেরা জেল, যেটা ময়শ্চারাইজিং এফেক্ট আনতে হবে। ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং আমরা সবাই জানি।
যে সিটিএম আমাদের করতে হয়, তারপরে তো সানস্ক্রিন। এবারে আমাদের কি করতে হবে, অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল মোটামুটি অ্যাভেলেবেল সবসময় থাকে। পিওর অ্যালোভেরা জেল আমরা গাছ তৈরি করে সেখান থেকে পেতে পারি। তবে অ্যালোভেরা জেল যখন বার করবেন তখন একদম খুব ভালোভাবে কিন্তু জিনিসটাকে কেয়ার করবেন। গাছটাকে পাতাটাকে আপনি পারলেন পেরে এবার দুটো সাইডে কাঁটাগুলোকে কেটে নিয়ে তলার দিকটা কেটে নিয়ে আমরা দাঁড় করিয়ে দেবো। ওখান থেকে একটা কিন্তু ইয়েলো কালারের একটা কষ মতো বেরিয়ে আসবে। যতক্ষণ এটা শেষ মানে বেরোচ্ছে কমপ্লিট হচ্ছে ততক্ষণ কিন্তু জেলটাকে তুলবেন না। তাহলে কি হবে, ওই জন্য এটা ইচিং হতে থাকে যদি ওই রসটা থাকে। এবার আমরা ওই জেলটাকে খুব ভালো করে পেস্ট করে রেখে দেবো, ওটাকে আমরা ময়েশ্চারাইজিং করবো টোনারের পরে মানে মিস্টের পরে। ওটা খুব ভালো করে ড্যাব ড্যাব করে লাগিয়ে দেবো। যদি আমরা লাগানোর পর যখন অ্যাবজর্ব হয়ে যাবে সেকেন্ড টাইম আবারও অ্যাপ্লাই করতে পারি। যাদের এক্সট্রিম ড্রাই এর মধ্যে একটু আমন্ড অয়েল দিয়ে দেবেন, এক্সেলেন্ট রেজাল্ট হবে, এক্সেলেন্ট। মানে আমন্ড অয়েল আর অ্যালোভেরা জেল হচ্ছে আপনাদের ময়েশ্চারাইজিং এর কাজ করছে, যেটা আমাদের অ্যান্টি এজিং এর ভীষণ ভালো কাজ করে। আর আমরা জানি জেল, জুস, জল এগুলো খুব ভালো আমাদের স্কিনে ভীষণ অ্যাবজর্ব হয়, মানে পেনিট্রেট হয়। আর স্কিন খুব হাইড্রেট করে। স্কিন হাইড্রেট করা মানে হচ্ছে সমস্ত প্রবলেম সলভ। তা এই তিনটে জিনিস আমরা ঘরে তৈরি করতে পারি, খুব ভালো করে তৈরি করে ইউজ করতে পারি উইন্টার সিজনে বিশেষ করে আমি বলবো। আর যাদের খুব অয়েলি স্কিন তাদের ক্ষেত্রে বলবো তারা কিন্তু ক্লিন করবেন গোলাপ জল দিয়ে। গোলাপ জল দিয়ে গোলাপ জলের মধ্যে একটু কর্পূর মিশিয়েও নিতে পারেন, ভীষণ ভালো কাজ করবে, লাইটনিংও দেবে, প্লাস তার সঙ্গে আপনার ক্লিনিংও করবে, খুব ভালো কাজ হবে। এবারে গোলাপ জলটা দিয়ে 3 বার করে ক্লিন করলেন, যেমনভাবে আমরা ড্রাই স্কিন বা নর্মাল স্কিনে আমি গাইড করলাম ঠিক সেইভাবে করবেন। করার পরে তারপরে টোনার ইউজ করতে হবে। টোনারের মধ্যে আপনারা অবশ্যই বলছি আমি গ্লিসারিন দেবেন, ডেফিনেটলি গ্লিসারিন আমাদের স্কিনে ভীষণ দরকার। উইন্টার সিজন মানে হচ্ছে স্কিন ফাটতে থাকবে। যেগুলো আমরা প্রবলেমগুলো আমরা দেখতে পাই, যেমন ফ্লেকিনেস আসে, প্রচণ্ড ইচিং হয়, জ্বালা জ্বালা করে, রেডনেস আসে, অনেক ধরনের প্রবলেম কিন্তু আমরা শীতকালে দেখতে পাই। আর ডিউ টু আমাদের ক্লাইমেট প্রচণ্ড পরিমাণ ড্রাই থাকে। এই ড্রাই ক্লাইমেটে ওয়েদার যেখানে একদম মানে কি বলবো ময়েশ্চারলেস, প্লাস আমাদের স্কিনের ভেতর থেকেও আমাদের ডিহাইড্রেটেড হয়, দুটো মিলিয়ে স্কিনকে ভীষণভাবে ডাল করে দেয় এবং ফ্লেকিনেসটা আসে, চুলকোতে থাকে। আমি যখন চুলকোই তখন দেখা যাচ্ছে সাদা সাদা মতো রাগ হয়ে যাচ্ছে। অনেকে এটা এক্সট্রিম পর্যায়ে যখন পৌঁছে যায় তখন সোরিয়াসিস বা এই ধরনের এক্সিমা টাইপের স্কিন ডিজিজও হতে থাকে। তো সেই জায়গায় যাতে না পৌঁছতে হয় তার জন্যই বলা স্কিনকে খুব ভালো করে হাইড্রেট করতে হবে। আর আপনারা কিন্তু এটা খুব ভালো করে ভিডিওটি ফলো করবেন, কারণ ভুলভাল যদি ইউজ করেন তো স্কিন কিন্তু খারাপ হয়ে যেতে পারে, তখন আপনাদের মন খারাপ হবে। তো সেখানে আপনাদের খুব যত্ন করে এটাকে করতে হবে। ময়েশ্চারাইজিং করার পরে কিন্তু ভুলবেন না সানস্ক্রিন লাগাতে। সানস্ক্রিন অবশ্যই লাগানো উচিত। সেটা হোমমেড পসিবল না, পসিবল সেটা সবার ক্ষেত্রে নয়, কারণ আমি বলছি সিসমি অয়েল মানে তিল তেল, তিল তেল যদি আপনারা অল্প ধরুন 1 চামচ তিল তেল নিলেন আর তার মধ্যে আপনারা সামান্য অ্যালোভেরা জেল আর একটু ওই আমন্ড অয়েল দুটো তিনটে মিক্স করে নিয়ে রেখে দিলেন। সেটাকে অল্প পরিমাণ জাস্ট মানে নিলেন, ধরুন 2-3 ড্রপ মতো নিলেন, তার মধ্যে একটু জল দিয়ে খুব ভালো করে ডাইলিউট করে ওটাকে মানে থুপে থুপে লাগালেন। লাগানোর পরে ওটাকে যখন অ্যাবজর্ব হবে হালকা করে ব্লেন্ড, তার আগে কিন্তু সিটিএম করতে হবে। সিটিএম এর পরে কিন্তু সানস্ক্রিনটা লাগাবেন। এগুলো সব তৈরি করে রেখে দিতে হবে। লাগানোর পরে যখন অ্যাবজর্ব হয়ে যাবে তখন আপনারা যে কোনো মেকআপ করে বেরিয়ে যেতে পারেন, তাহলে স্কিন কি পুড়বে না। আর সিসমি অয়েল কেন বললাম, এর মধ্যে SPF 15 থাকে আমরা জানি। তো তিল তেলের মধ্যে আপনার SPF 15 পাচ্ছেন। আমাদের এখানকার ওয়েদারে মানে যে ধরনের সানরে আমরা পাই আর উইন্টারে বিশেষ করে সেখানে SPF 15টা আমাদের কাফি যথেষ্ট কাজ করবে। এবার যদি আমরা সি এরিয়া বা হিল এরিয়ায় যাই তখন আমরা একটু হেভি সানস্ক্রিন ইউজ করবো, তখন আপনাকে মার্কেট থেকে সানব্লক বা SPF 50, SPF 30 এরকম কিনে ইউজ করতে হবে। সেখানে পাওয়ারটা একটু বেশি হলে স্কিনটা বার্ন হবে না, কারণ সি এরিয়াতে বা হিল এরিয়াতে রোদটা রিফ্লেক্ট করে। যখন আমাদের বালির মধ্যে পড়ছে সি এরিয়াতে তখন রোদটা রিফ্লেক্ট হয়ে গিয়ে ডাবল অ্যাট্রাকশন মানে রিয়াক্ট করে। আবার আমাদের হিলে গেলেও তাই, একটা টাইমে 1টা থেকে 3টের মধ্যে যদি হিল এরিয়াতে আমরা যাই তখন উইন্টারের সময় আমাদের কি হয়, রোদের ওই লাইটটা আমাদের রিফ্লেক্ট হয়ে স্কিনে আসে আর স্কিনটা প্রচন্ড বার্ন করে দেয় যতই ঠান্ডা থাকুক। তো এই যে ব্যাপারগুলো বললাম প্রত্যেকটা কিন্তু আপনাদের গ্লাস স্কিন পাওয়ার জন্যই বলা। গ্লাস স্কিন পেতে গেলে এগুলো মেনটেন করুন। দেখুন আপনি বলছি 2 সপ্তাহের মধ্যে আপনার গ্লাস স্কিন কিন্তু আপনার হাতের মুঠোয়। আর ভিডিওটি খুব ভালো করে ফলো করুন, কারণ আমি বারবার একটা কথা কেন বলি, একটাই কথা বলা অর্থ হচ্ছে যে আপনারা কোনো মিসগাইডেড হবেন না। এমনভাবে আপনারা ইউজ করবেন যাতে আপনাদের যে কনফিডেন্স এসে যায়, হ্যাঁ আমি এটা শুনেছি আমি এটাই করবো, এটাই আমি ইউজ করবো। এই ব্যাপারটা মাথায় রাখবেন। আমার মনে হয় ভালো লেগেছে, প্রত্যেকের উপকার হবে, কারণ উইন্টার যেহেতু এসে গেছে স্কিন আমাদের ভীষণভাবে কিন্তু একটা মানে বাজে টাইপের একটা
রেসপন্স করে, যেটা আমরা মানে ব্যালেন্স হারিয়ে ফেলি আর আমরা ঠিকমতো মেনটেন করতে পারি না। তো সেই জন্য এগুলোকে মেনটেন করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করুন, ফলো করুন, এটাকে লাইক করুন, শেয়ার করুন প্রচুর পরিমাণে। আর আসছি আমি আবার নতুন ভিডিও নিয়ে, উইন্টার সিজন, উইন্টার কেয়ার নিয়ে। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।